হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি একই প্রকারের 3টি অঙ্ক নিয়ে এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এখন যে টপিকসের উপর আমি ভিডিও আপলোড করছি সেটি হচ্ছে শতকরা। তো শতকরা বিষয়ের উপর আজকে আমি 3টি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি, যার প্রথমটি হচ্ছে যে চিনির দামে 20% বৃদ্ধি হওয়ায়, দেখো স্ক্রিনে দেওয়া আছে, চিনির দামে 20% বেড়ে যাওয়ায়, চিনির দাম 20% বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার 30% কমিয়ে দেওয়া হলো। এতে চিনি বাবদ এখনকার খরচ এবং আগেকার খরচের অনুপাতটি কত? ঠিক আছে, তো আমরা এর আগে যে অঙ্কগুলি করেছিলাম সেই অঙ্কগুলি আমি কি বলেছিলাম যে একটি তালিকার সাহায্যে আমরা করতে পারি খুব সহজেই। আর এই অঙ্কটি শুরু করার আগে আমি একটা কথা তোমাদের বলতে চাই। তো দেখো, অঙ্ক হচ্ছে এমন একটা জিনিস যে মুখস্থ করে তুমি কিছু রপ্ত করতে পারবে না, অন্যের শুনে অন্যের দেখে কিচ্ছু করতে পারবে না। তোমাকে অঙ্কটি নিজেকে বুঝতে হবে, আর বুঝতে গেলে তোমাকে খুব সহজ সরলভাবে বুঝতে হবে, ধীর গতিতে বুঝতে হবে। এরপর প্রশ্ন আসছে অঙ্কটা তাড়াতাড়ি করতে হবে, স্পিড বাড়াতে হবে। তো স্পিড বাড়ানোটা পরের ব্যাপার। প্রথমে তো তোমাকে আগে অঙ্কগুলি শিখে নিতে হবে, নিয়মগুলো শিখে নিতে হবে যে কোন অঙ্ক কেমন থাকলে কিভাবে তার সমাধান করা যায়, এটি আগে ভালো করে বুঝতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো কেউ গাড়ি চালানো শিখছে, এখন গাড়ি চালানো শেখাটা একটা কাজ, একটা বিশেষ কাজ, এবং দ্রুত গাড়ি চালানো আরেকটা বিশেষ কাজ। তো দ্রুত গতিতে গাড়ি চালানোর আগে কিন্তু গাড়ি চালানোটা ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, কিভাবে ব্রেক মারতে হয়, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, এসবগুলো কিভাবে হর্ন বাজাতে হয়, কিভাবে ইন্ডিকেটর লাইটগুলো জ্বালাতে হয়, এই জিনিসগুলো কিন্তু আগে তোমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। তারপরে যখন তুমি কয়েকদিন বা কয়েক মাস গাড়ি চালাবে তখন তুমি স্পিডটা বাড়াতে পারো। তো সেরকমই জিনিস বটে এটাও, যে অঙ্ক আগে বুঝতে হবে যে অঙ্কগুলি কিভাবে করতে হবে। তারপর যত তুমি প্র্যাকটিস করবে ততই তুমি দ্রুত বা তাড়াতাড়ি করতে পারবে। তো যাই হোক, সময় নষ্ট না করে আমি এখন প্রথম অঙ্কটি শুরু করছি। তো প্রথম অঙ্কতে বলা হয়েছে যে চিনির দাম 20% বেড়ে যাওয়ায় চিনির ব্যবহার 30% কমিয়ে দেওয়া হলো। এতে চিনি বাবদ এখনকার খরচ এবং আগেকার খরচ এর অনুপাতটি কত হবে? ঠিক আছে, এখন আমরা যে নিয়মে করছিলাম এর আগের অঙ্কগুলি সেই নিয়মে করছি আমি। ধরো আমি তালিকার মাধ্যমে করছি যে চিনির ব্যবহার, এটা কেজি এককে, আর চিনি বাবদ খরচ, চিনি বাবদ খরচ এটা টাকা এককে, টাকা এককে। ঠিক আছে, এখন আমরা মনে করে নিচ্ছি যে চিনির ব্যবহার করা হতো 100 কেজি এবং তার জন্য খরচ করতে হতো 100 টাকা। এখন ঘটনাটা কি হয়েছে না, চিনির দাম 20% বেড়ে গেছে। তো চিনির দাম যদি 20% বেড়ে গেছে তাহলে 100 টাকাটা বেড়ে হয়েছে কত? বেড়েছে আমি উপর দিকে সেটা দিচ্ছি, এটা 20% বেড়েছে। তাহলে 20% বেড়ে যাওয়ার পর হয়েছে কত? নিশ্চয়ই 120 টাকা হবে। 100 টাকায় বেড়েছে 20 টাকা, তার বেড়ে হয়েছে কত? 120 টাকা। এদিকে কি করা হয়েছে না, চিনির ব্যবহারটা 30% কম করে দেওয়া, কম নিচে দিয়ে করছি, এটা আমি বোঝার সুবিধার জন্য 30% কম করে দেওয়া হয়েছে। তো 30% কম করে দেওয়া হয়েছে, এর অর্থ কি? আগে যদি 100 কেজি ব্যবহার হতো তাহলে এখন হচ্ছে
100 থেকে 30 কম দিলে বিয়োগ করলে 70 কেজি। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে এই যে 70 কেজি চিনিটা এখন ব্যবহার করবে এবং তাকে মানে বর্তমান বাজার দরে মানে দাম বাড়ানোর পরে সেই অনুসারে ওকে কিনতে হবে সেই পরিবারকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই 70 কেজি চিনির বর্তমান বাজার দরে দাম কত? না এই যে ওই 100 কেজির দাম 100 কেজির দাম হয়েছে এখন কত? 100 কেজির দাম হয়েছে 120 টাকা। 100 কেজির দাম হয়েছে 120 টাকা। এটা আমি লিখতে পারি 100 কেজি চিনির দাম এখন বর্তমান বাজার দরে 120 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত? নিশ্চয়ই 120/100 টাকা। তাহলে এখন তো 100 কেজি কিনছে না, এখন 70 কেজি কিনছে। তাহলে এখন 70 কেজি চিনির দাম কত হবে? না 120/100 গুণিত 70 টাকা সময় এটা কাটাকাটি করলে কি পাওয়া যাবে? 0,0,0,0। 12 গুণিত 7 সমান 84 টাকা। তাহলে এখন চিনি বাবদ তাকে খরচ করতে হচ্ছে 84 টাকা। তো বলা হয়েছিল যে এখনকার চিনি বাবদ এখনকার খরচ এবং আগেকার খরচের অনুপাতটি কত? তাহলে এখনকার খরচ হচ্ছে 84 টাকা, আর আগে খরচ করতো কত? 100 টাকা। আগে খরচ করতো 100 টাকা। 100 টাকা। এখন যদি বলা হয় এটা আগের খরচ, তাহলে এখন খরচ হচ্ছে 84 টাকা, আগের খরচ হতো 100 টাকা। তাহলে এদের অনুপাতটা কত হবে? অনুপাতের চিহ্নটি বসিয়ে দাও। তাহলে অনুপাতটি হবে 84/100। টাকায় টাকায় কেটে যাবে কারণ অনুপাতের কোনো একক থাকে না। তাহলে কত হয়ে যাবে? এটা 4 দুগুণে 8, 4 একে 4, 4 25 100, অর্থাৎ 21:25। এটাই হলো উত্তর। আশা করি বুঝতে পেরে গেছো। ঠিক আছে, দেখো দ্বিতীয় অঙ্কটিতে কি বলা হয়েছে না চিনির দাম 20% কমে যাওয়ায় চিনির ব্যবহার এক পরিবার চিনির ব্যবহার 25% বাড়িয়ে দিয়েছে। আবার বলছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে চিনির দাম 20% কমে যাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার 25% বাড়িয়ে দিয়েছে। তাহলে চিনি বাবদ আগেকার খরচ এবং এখনকার খরচ এই দুটি খরচের অনুপাতটা কত? আমরা যে নিয়মে করছি সেই নিয়ম অনুসারেই করছি অঙ্কটা, অর্থাৎ এর আগের যে অঙ্কটি যে নিয়মে করা হয়েছিল সেই নিয়মে করছি। তো এখানে লিখছি চিনির ব্যবহার কেজি এককে আর চিনির বাবদ খরচ এটা টাকা এককে। তো আমরা মনে করি 100 কেজি চিনির ব্যবহার হয় আর তার জন্য খরচ করতে হয় 100 টাকা। ঠিক আছে, এখন কি হয়েছে? চিনির দাম কমে গেছে। কত কমেছে? 20% কমেছে। তো 20% যদি কমেছে তাহলে হয়েছে কত? হয়েছে কত না 100 থেকে 20 বিয়োগ মানে 80 টাকা। 80 টাকা। তখন এদিকে কি করেছে না 25% বাড়িয়ে দিয়েছি, ব্যবহারটা 25% বাড়িয়ে দিয়েছে। 25% বাড়িয়ে দিয়েছে। আমি এরোগুলা এইভাবে দিচ্ছি যে যদি কমে তাহলে নিচের দিকে যাচ্ছে
আর যদি বাড়ে তাহলে উপর দিকে পাঠাচ্ছি। ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। তাহলে যদি 100 কেজি ব্যবহার হতো এবং 25% যদি ব্যবহার বাড়িয়ে দিয়েছে, তাহলে কত হচ্ছে এখানে? 125 কেজি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন চিনি বাবদ কত খরচ হচ্ছে, এটা প্রথমে বের করতে হবে। এখন সোজা কথায় আগে 100 কেজি চিনির দাম 100 কেজি চিনির জন্য লাগতো 100 টাকা। এখন কিন্তু যেহেতু দামটা কি কমে গেছে, তো এখন 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে 80 টাকায়। 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে 80 টাকায়। সেই হিসাবে এখন 125 কেজি চিনির মূল্যটা কত হবে? মূল্যটা কত হবে? আমরা ঐদিক নির্ণয় করতে পারি এখানে যে এখন 100 কেজি চিনি পাওয়া যায় 80 টাকায়। 80 টাকায়, তাহলে 1 কেজি চিনি পাওয়া যায় 100 টাকায়। তাহলে এখন চিনিও ব্যবহার করছে কত? 125 কেজি। তাহলে এখন 125 কেজি চিনি পাওয়া যায় কত টাকায়? না 80/100 গুণিত 125। 25 দ্বারা কেটে দাও, 4 25 100, 5 25 125, 4 20 100 সমান 5 20 100, তাহলে 100 টাকা। তাহলে আগে চিনি বাবদ খরচ করতে কত হতো? 100 টাকা। আর এখন খরচ হচ্ছে কত? 100 টাকায়। আগেকার, তাহলে আগেকার আর এখনকার যে খরচের অনুপাতটা কত? না, আগে খরচ হতো 100 টাকা, এখনও খরচ হচ্ছে 100 টাকা। তাহলে অনুপাতটা হবে, তাহলে অনুপাতটি কত হবে? 100:100, অর্থাৎ 1:1। এটি হবে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এরপর 3 নম্বর অঙ্কটি দেখো। 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে চিনির দাম 10% বেড়ে যাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার মাত্র 10% বাড়িয়ে দিয়েছেন। তাহলে বর্তমান খরচ, মানে চিনি বাবদ বর্তমান খরচ এবং আগেকার খরচের অনুপাতটি কত? দেখতে পাচ্ছ। তাহলে করা যাক অঙ্কটি। তাহলে ওই সেই নিয়ম, একই নিয়মে করছি যে চিনির ব্যবহার কেজি এককে আর চিনি বাবদ খরচ টাকা একক। তো মনে করি চিনির ব্যবহার হতো 100 কেজি আর চিনি বাবদ খরচ হতো 100 টাকা। এখন চিনির দাম 10% বেড়ে গেছে। তাহলে বেড়ে গেছে মানে এটা 10% যদি বেড়েছে তাহলে বেড়ে হয়েছে 110 টাকা। আর কোনো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না, কারণ বারবার প্র্যাকটিস হচ্ছে এই নিয়মটা। তাহলে এটা হচ্ছে 110 টাকা। তখন চিনির ব্যবহার কিন্তু এবার কমায়নি, চিনির ব্যবহারও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এটাও কিন্তু 10% বেড়েছে, তাহলে বেড়ে হয়েছে 110 কেজি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন ওই 110 কেজি চিনি কিনতে কত খরচ করতে হবে? না, এখন 100 কেজি চিনি কিনতে খরচ হচ্ছে 110 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি নিয়মে যে 100 কেজি চিনি কিনতে লাগে 110 টাকা। এটা কিন্তু এখনকার, মানে বর্তমানে, এখন 100 কেজি চিনি কিনতে লাগে 110 টাকা।
তাহলে 1 কেজি চিনি কিনতে লাগে নিশ্চয়ই কম, মানে 110/100 টাকা। তাহলে এখন কত কেজি চিনি কিনতে হচ্ছে? 110 কেজি। 110 কেজি চিনি কিনতে লাগে সমান 110/100 গুণিত 110 সমান 0,000 কেটে গেল, হয়ে গেল 121 টাকা। 121 টাকা। তাহলে এখন চিনি বাবদ খরচ হচ্ছে 21 টাকা, আর আগেকার খরচ ছিল 100 টাকা। তাহলে বর্তমান এবং আগেকার, তাহলে বর্তমান হচ্ছে 121 টাকা। তাহলে বর্তমান খরচ অনুপাত আগেকার খরচ, আগেকার খরচটা কত হবে? সমান 121 অনুপাত 100। আগে 100 টাকা খরচ হতো, এখন হচ্ছে 121 টাকা। ঠিক আছে, আশা করি এটিও বুঝতে পেরেছো। তাহলে এই নিয়মে তোমরা ওই যদি ব্যবহার এবং দামে যদি বৃদ্ধি বা হ্রাস হয়, বেড়ে যায় বা কমে যায়, এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় তোমরা নিশ্চয়ই এই তালিকাটির সাহায্যে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং বারবার প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই ছিল আজকের 3টি অঙ্ক। এই 3টি অঙ্কর সঙ্গেই আমি আজকের ভিডিওটি শেষ করছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।